আসসালামু আলাইকুম। এসআইটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। এসআইটির ধারাবাহিক অটোক্যাড টিউটোরিয়ালের অংশ হিসেবে আজকে আমি আপনাদের সামনে ডাইমেনশন রিলেটেড টুলসের কাজগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। ডাইমেনশনের জন্য কিবোর্ড বাটনের ডি ক্লিক করব, তারপর এন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাড উইন্ডোজে এই স্ক্রিনটি আসছে। তো এটার মডিফাই এই অপশনে আমি ক্লিক করব। তো মডিফাই অপশনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা ডাইমেনশনগুলো মিলিমিটার এককে যদি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে প্রাইমারি ইউনিটস এই অপশনে ক্লিক করার পরে মিলিমিটার এককে যদি প্রকাশ করতে চাই, তাহলে এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আমরা ডেসিমাল সিলেক্ট করব। আর যদি ইঞ্চি বা ফিটে প্রকাশ করতে চাই, তাহলে আর্কিটেকচারাল এটা সিলেক্ট করব। তো আমরা অধিকাংশ ডাইমেনশনগুলা মিলিমিটার এককে প্রকাশ করে থাকি বা ড্রয়িং করে থাকি। তো এই ভিডিওটি আমি মিলিমিটার এককেই কন্টিনিউ করছি। এছাড়া আমরা ড্রয়িং করলাম মিলিমিটার এককে, সাইটের প্রয়োজনে অনেক সময় মিস্ত্রিরা ইঞ্চি বা ফিটে কাজ করতে অভ্যস্ত, তাদের কাজের সুবিধার জন্য আমরা দুটোই ড্রয়িংয়ে দেখাতে পারি। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, অল্টারনেট ইউনিটে এই অপশনটুকু ডিসপ্লে অল্টারনেট ইউনিট এই অপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দুইটি ইউনিটই আমরা দেখতে পারবো। দেখুন ডান পাশে উপরেরটি হচ্ছে মিলিমিটার, নিচেরটি ইঞ্চি এককে। তো এখানে আমি যদি টিকটি উঠিয়ে দেই, শুধুমাত্র মিলিমিটারে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা দুটোই দেখাবো, তাহলে আমি টিকটি দিয়ে দিলাম। তারপর প্রিসিশনে 0.1/4 ইঞ্চ এটাতে হচ্ছে আমরা সিলেক্ট করব। মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস এই ঘরে আমরা যেহেতু মিলিমিটার আর ইঞ্চির নিয়ে কাজ করছি এখন, তো 25.4 মিলিমিটারে 1 ইঞ্চি, তাহলে আমাদেরকে 1কে 25 দিয়ে ভাগ করে যেটা হয় সেটাই ঘর আমি বসাবো। তাহলে 1/25.4, তো 0.03039337000787 এটা হয়। তো এটা আমি বসালাম। এখন প্রাইমারি ইউনিটসে আবার যাচ্ছি। প্রাইমারি ইউনিটসের প্রিসিশন লেভেলে আমি 0 দিয়েই কন্টিনিউ করছি, যেহেতু মিলিমিটার এককে, মিলিমিটারের পরে প্রিসিশন লেভেল আমরা 0 দিয়ে করে থাকি। তো ওকে, এখন আমি ওকে দিব। ওকে দিয়ে সেট কারেন্ট এটা হচ্ছে আমি ক্লিক করে দেন ক্লোজ করে দিচ্ছি। এবার চলুন আমরা একটি লাইন টানি। লাইন টানার জন্য LINE লাইন ক্লিক করলাম। তো আমরা যদি 20 মিলিমিটার একটা লাইন যদি দেখাতে চাই, তো এটার ডাইমেনশনগুলো এখন আমরা দেখাবো। তো এটা 20 মিলিমিটার আছে কিনা চলেন ভেরিফাই করে নিই আমরা। তো এটার জন্য DIML ডিম লিনিয়ার, তো এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এটার ডাইমেনশনটা আমরা দেখতে পারবো। এই যে দেখেন 20 মিলিমিটার আর নিচে 3/4 ইঞ্চ। তো এটা গেল আমাদের একটি লাইনের ডাইমেনশন। তো ডাইমেনশন আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এটারও মডিফিকেশন আছে। তো এটার জন্য বা আমরা যদি কালার 20 মিলিমিটার অথবা 3/4 ইঞ্চ এটাও যদি আমরা পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন করতে চাই, এটাও করা পসিবল। তো চলুন দেখি। মডিফাই টেক্সট কালার যদি আমি সবুজ দেই, এখান থেকে টেক্সট কালার আমি যদি সবুজ দেই, তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে যাচ্ছে। তো সবুজ দিলাম, সেট কারেন্ট ক্লোজ, তো সবুজ হয়ে যাচ্ছে। তো এই টেক্সটটুকু আমরা যদি ছোট বড় করতে চাই, এটাও পসিবল। আগের মতো এন্টার মডিফাই দেন টেক্সট। এখানে যদি আমি টেক্সট হাইট 1 আছে, যদি আমি 2 দিই আরও বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেট কারেন্ট অনেক বড় হয়ে গেছে। সেট কারেন্ট ওকে। তো এই যে ডাইমেনশনগুলো আমরা যদি ডিরেকশনগুলো
পরিবর্তন করতে চাই এটাও পসিবল। মডিফাই ডি, অনুরূপভাবে ডি এন্টার, যে ডাইমেনশন রিলেটেড মডিফিকেশন টুলসগুলার শর্টকাট কি ডি এন্টার। তো এটা আমরা সিম্বল অ্যান্ড অ্যারো এটা দিয়ে, এই যে তীর চিহ্ন, এই এটা যদি আপনি পরিবর্তন করতে চান, এই যে দেখুন এখানে বিভিন্ন অ্যারো অ্যারোর সিম্বল আছে, আপনার যেটা পছন্দ এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমরা এটা সিলেক্ট করেছি, এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যারো সাইজ ছোট বড় করা যায়। এখানে আমি যদি 0.8 দিয়ে দিই, দেন বড় হয়ে যাচ্ছে, অলরেডি বড় হয়ে যাচ্ছে। ওকে, আগে থেকে এই সাইজটা অ্যারোর চিহ্নটা বড় হয়ে গেল। এছাড়া আমরা যদি কালারও পরিবর্তন করতে পারবো। কালার যদি পরিবর্তন করতে চাই, লাইনস, এই লাইনের কালার একটা হচ্ছে দেখুন আমি যদি এটা রেড কালার করে দেই, এই ডাইমেনশন কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এক্সটেনশন লাইন বলতে এই লাইনটুকু বোঝায়, আমাদের যে মেইন লাইন থেকে ডাইমেনশন পর্যন্ত যে দূরত্বটুকু দেখানো হচ্ছে এটাকে এক্সটেনশন লাইন বলা হচ্ছে। তো এক্সটেনশন লাইনও আমরা যদি চেঞ্জ করতে চাই, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সেট কারেন্ট, এই যেটা আমি ইয়েলো দিয়েছিলাম ইয়েলো হয়ে গেছে, আর এটা আমি লাল দিয়েছিলাম লাল হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ডাইমেনশন রিলেটেড কিছু টুলসের কাজ। আশা করি আপনারা ডাইমেনশন রিলেটেড টুলসের কাজগুলা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।